শরীরটা নরম থাকে আর গরমটা বেশি থাকে। এই জন্য কারেন্টের প্রয়োজন, ফ্যানের প্রয়োজন। যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু আমাদের এই মুরগিগুলা বাঁচায় রাখা সম্ভব না। আর মুরগিগুলা না বাঁচলে কিন্তু খামারি বাঁচার কোনো সম্ভাবনা নাই। কারেন্টের জন্য এই যে মুরগিগুলা দেখেন এক একটা কীভাবে হাঁপাইতেছে। অনেক খামারি আছে, এ পর্যন্ত আপনারা হয়তো জানেন আমাদের দেশে কিন্তু রেকর্ড আছে খামারি মুরগির মরা দেখে খামারি কিন্তু নিজেও স্টক করে মারা গেছে, এরকমও কিন্তু নজিরবিহীন ঘটনা আছে। তো এই জন্য বলবো, বিশেষ করে বাংলাদেশ সরকার এবং পল্লী বিদ্যুৎ যারা আছেন সবাইকে বলবো, আপনারা যদি লোডশেডিং দেন অবশ্যই লোডশেডিং দিবেন। লোডশেডিংয়ের প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদেরকে দিনের বেলা না দিয়ে রাত্রে দেওয়ার চেষ্টা করবেন। আর যদিও লোডশেডিং দেন আমাদেরকে সকালবেলা দেন লোডশেডিং, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন সূর্যের তাপ বাড়ে তখন যদি লোডশেডিং থাকে তখন কিন্তু আমরা কিন্তু মরা। কারণ একটা মোরগ যদি স্টক করে মারা যায়, একটা খামারের কলিজার ভুডু যেন ছিঁড়ে যায় এরকমভাবে। তো আমরা বিশেষ করে অনুরোধ করব, আপনারা লোডশেডিং দিবেন। লোডশেডিংটা আমাদের ঠান্ডার মৌসুমটা দেখে লোডশেডিংটা দিবেন। রাত্রেবেলা লোডশেডিং দেন, সকালবেলা লোডশেডিং দেন, বিকালের পরে লোডশেডিং দেন, সমস্যা নেই। কিন্তু দুপুরবেলা লোডশেডিং দিলে আমাদের খামারিদের জীবন কল্যাণ বাঁচবে না। এই জন্যই বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, আপনারা লোডশেডিং দেন, খামারিদেরকে জীবন বাঁচানোর জন্য একটু সুযোগ দিয়েন। কারণ আমরা যেহেতু এই একটা খামার করে ফেলছি, এখন আর এটা ছাড়তে পারতেছি না, যার জন্য কিন্তু আমরা মুরগি উঠাইতে হয়। আর এই মুরগিটা উঠাইলে কিন্তু আমাদের কারেন্টের প্রয়োজন হয়। কারেন্টটা আমরা সর্বক্ষণ পাইলে তো ভালো, আমরা সর্বক্ষণ না পাইলেও কমসে কম দিনের বেলা আমাদের কারেন্টটা বিশেষ করে প্রয়োজন বেশি, রাত্রের থেকে দিনের বেলা প্রয়োজন বেশি। রাত্রেবেলা জেনারেটর দিয়া হয়তো ব্যাকআপ দেই, লাইটের আলো দেওয়া যায়, কিন্তু ফ্যান চালানো সম্ভব না। জেনারেটারে দেওয়া 2-4টা ফ্যান চালানো সম্ভব না, কারণ সব খামারে কিন্তু ফ্যান জেনারেটর থাকে না। আর জেনারেটর দিয়া ফ্যান চালায়া যেই দাম পেট্রোলের, এই দামে যায় সেটা ওই তেলে গিয়ে সমান হয়ে যাবে। তো তেলে গিয়ে যদি সমান হয়ে যায় আমাদের হামার করে কোনো লাভ নাই। সেই জন্য বলবো সবাই, আমাদেরকে একটু বাঁচানোর জন্য, একটু আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে একটু সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা যাদের নজরে রাখবে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন পল্লী বিদ্যুতের লোকের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমার কথাগুলো শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।